গাইস, কেমন আছো তোমরা? আশা করি ভালো আছো। তো আবার চলে এলাম নতুন একটা ব্লগ নিয়ে। তো বিকেলে ঠান্ডা ঠান্ডা দিন, একটু পুরপুরে হাওয়া, সে ভালো লাগছে বেশ। আর আমি একটু এই পাড় দিকে বেড়াতে এলাম। এটা একটা পুকুর, দেখতেই পাচ্ছ গাইস। সব কিছু তোমাদেরকে দেখাচ্ছি। আর আমি কি করতে এসেছি শুনবা? তোমরা হয়তো বলবে যে আমি লিপস্টিক পরে ছাগল চড়াতে এসেছি। দেখো তোমাদেরকে ব্যাক করে ক্যামেরাটা দেখাচ্ছি। সো স্যাড, ব্যাক হচ্ছে না। তোমাদের এই দিক থেকে দেখাচ্ছি। ওই দেখো, এই ছাগল দুটো আমার, আমি চড়াতে এসেছি। ছাগল দুটো নিয়ে চলে এসেছি ছাগল চড়াতে। বিকেলে আমি প্রত্যেকদিন এইভাবেই বিকেলে ছাগল চড়াতে আসি। আর ছাগল চড়াটা মেন ব্যাপার নয়, ব্যাপারটা হলো যে এই মানে এত গাছপালা থাকা সত্ত্বেও এখানে মানে প্রচণ্ড হাওয়া হয়। হাওয়াটা ভালো লাগে, ফ্যানের হাওয়ার থেকে হয়তো প্রকৃতির হাওয়াটা অনেকটা ভালো ভালো লাগে খুব। সেই জন্যই এখানে আসা। সবসময় মানে বাড়িতে সংসার করতেই করতে ভালো লাগে না, একটু বোরিং ফিল হয়। সেই জন্যই চলে আসি এদিকে একটু বেড়াতে, আর খুব ভালো লাগে। মানে দেখো তোমাদেরকে দেখাচ্ছি এরকম আর কি। গোটা পুকুরের পাড়টা এরকম, আর এই পাড়ে পাড়ে আমি ঘুরে বেড়াই বিকেল হলেই। কাউরির সঙ্গে কথা বলা বা বসে থাকার চেয়ে একটু নিজে বেড়া বা একা একা আসা অনেক ভালো। আর আজকে আমি লিপস্টিক পরেছি এই কারণেই, কারণ আমার একটা ভাইপোর অন্নপ্রাশন ছিল, সেখানে ভোজ খেয়ে তারপর আমি ছাগলটাকে ছাড়লাম। ছাগলটাও মাঠে আসার জন্য ছটপট ছটপট করছিল, আর আমিও আসার জন্য ছটপট ছটপট করছিলাম। কারণ এখানে আমি রোজ আসি, তো একটা অভ্যাসে পরিণত হয়ে গেছে, সেই জন্যই। দিয়ে আসার পরে দেখছি ছাগলগুলো তো খুব আনন্দ সহকারে ঘাস খাচ্ছে। দেখো, দেখতে পাচ্ছ, খুব আনন্দ করে ঘাস খাচ্ছে। আমারও খুব ভালো লাগছে, কারণ আজকে খুব মানে প্রত্যেক দিনের থেকে আজকের হাওয়াটা একটু বেশি, সেই জন্য আরও ভালো লাগছে। আর এই পুকুরে জল মেরে দিয়েছে, যখন জল ভরবে তখন আরও সুন্দর লাগবে, তখনও তোমাদেরকে দেখাবো। আর আজকের আবহাওয়াটা তোমাদের কেমন লাগছে সেটা আমাকে জানাবে কমেন্ট করে, ঠিক আছে? তো মানে আমার ভিডিও যদি তোমাদের ভালো লেগে থাকে, যদি ভালো লাগে, তাহলে আমার এই চ্যানেলটা এখানে আগিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করব। আর যদি তোমরা ভালোবাসা দাও আমাকে, যদি দেখি যে অনেকজন আমাকে লাইক করছো, তাহলে এগিয়ে নিয়ে যাব। না হলে এখানেই এই ভিডিওতেই শেষ করে দেবো। তো তোমরা কি আমাকে দেখতে চাও? আমাকে কার কার ভালো লাগে আমাকে কমেন্টে জানাবে, আর আমাকে একটু বলবে যে কার কার ভালো লাগে, ঠিক আছে? কমেন্ট করবে। আর এই দেখো ওইখানে একটা, ওই যে বাড়িগুলো দেখতে পাচ্ছ, ওখানে আমার মাদের বাড়ি আগে ছিল, এখন বেলগ্রামে চলে গেছে। আর আমার পুকুরের এপারে শ্বশুর বাড়ি ওইখানটা করে। হ্যাঁ, এপার আর ওপারে বিয়ে হয়েছে আমার। আরও সব কিছু জানতে হলে তোমাদেরকে নেক্সট ভিডিও ফলো করতে হবে। আর মেন কথা হচ্ছে আমাদের কীভাবে বিয়ে হলো না হলো সব কিছু যদি জানতে চাও, তাহলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো। আর করো, ওই কমেন্ট করো, যে কমেন্টে বলো যে আমার বিয়ে কীভাবে হলো না হলো, সব কিছু বলবো, ঠিক আছে? আর আমার হাজব্যান্ডকেও দেখাবো তোমাদেরকে, ঠিক আছে? তো চলো এখন এগিয়ে যাই, ঠিক আছে? তা আজকে যাবো ফাইনালি আমার মাদের পাড়া। তো মাদের বাড়ি যাবো আজকে, মানে মাদের বাড়ি লয়, মাদের বাড়ি আগে ছিল, এখন আর নাই, তো ভেঙে দিয়েছে বাড়িটা। তো মানে ওই পাড়াতে অনেকজন আছে, ছোটো কাছে স্মৃতি, তো সেই জন্য আর কি ওই পাড়া যেতে মন চাইছে। তো আজকে যাব ওই পাড়া, গিয়ে একটু ঘুরে আসবো। খুব ভালো লাগে, ছোটো থেকে ওখানে মানুষ হয়েছি। তারপরে আমাদের পাকা বাড়ি যাওয়ার পরে আমাদের বিয়ে হয়েছে। তো চলো, আজকেকার মতন আর কি বলবো, যদি আমার এই ব্লগটা ভালো লেগে থাকে তাহলে আমাকে সাপোর্ট করো। আর নেক্সট ভিডিও যদি চাও তাহলে তো আর কি বলবো, তোমরা তো সবই জানো। যদি ভালো লাগে, কারণ একা একা তো আর বড়ো হওয়া যায় না, তোমাদের আশীর্বাদ না হলে। আমার একটা পরিবার বা একটা টিম বানিয়ে দাও আমাকে, যাতে আমি প্রত্যেক দিন তোমাদেরকে সব কিছু বলতে পারি আর সব কিছু দেখাতে পারি। আমি রান্না থেকে একদম ঘরের কাজ সব কিছু তোমাদেরকে দেখাবো, আমার কি কি ঠাকুর আছে সেগুলোও দেখাবো। আর
আমার বিয়ের ঘটনাটা কিন্তু বলবো নেক্সট ভিডিওতে, ঠিক আছে? যারা যারা আগ্রহী চলে আসো, দেখাচ্ছে নেক্সট ভিডিওতে। চলো টাটা, বাই বাই, ভালো থেকো সব, সুস্থ থেকো, টাটা।